সবগুলা সত্য বলে যাচ্ছি। মহান আল্লাহ আপনি সাক্ষী আছেন। আমি সরকারের কাস্টমস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টে কর্মরত ছিলাম এবং অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতে আজকে 10-12 বছর হয়ে আসছি। আমার স্ত্রী এন্তেকাল করছেন। আমি এখন অসহায়, হেল্পলেস। আল্লাহ, আমার ছেলেরা এই 10-12 বছর পর্যন্ত শুধু বাড়িতে আমি থাকি, শুধু গাঁজা বাবা নিয়ে সারাটা রাত্রে এই গাঁজা বাবা নিয়ে থাকে। আমি ঘরে একাকী পড়ে থাকি। আমি বর্তমানে আমার 3টি ছেলে, একটি ছেলে বিদেশ ছিল, তার নাম ইলিয়াস উদ্দিন রুবেল। তারে বিদেশ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইছিলাম। আশা করছি তার থেকে কিছু টাকা পয়সা পাবো, কিন্তু সে টাকা পয়সা তো দেয় নাই, বরং সে সৌদি আরবে মানুষ মার্ডার করত, খুন করত। বিভিন্নভাবে আমি খবর পাইছি তারে সে মার্ডার কেসের আসামি হয়েছে। সন্ত্রাসী কার্যকলাপ করত, সে কোনো কর্মরত ছিল না। সে বর্তমানে, যা হোক, আমি আমার ছেলেকে দেখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম। সে মার্ডার থেকে উদ্ধার হয়ে আসি বাড়িতে। আমাকে তিনবার অ্যাটাক করে মার্ডার করার জন্য, যে আমাকে খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় সে বকাবকি করতেছে এবং আমাকে দা নিয়ে সে আমাকে 3বার অ্যাটেম্প নিয়েছে কোবাইবার জন্য। এরপরে আমাকে হুমকি দিয়ে, এক আর আওয়াজ করবি তোকে আমি তোর গলায় ফাঁড়া দিয়ে জবাই করে দিয়া। আমি ভয়ে আত্মরক্ষার্থে এখন আমি আমার জামাই স্বপনকে জানাইছি, আমার মেয়ে রহিম আক্তার লাভলিকে খাগোবাড়িতে জানাইছি এবং অন্যান্য লোকজনকে জানাইছি, বিতর্কত পারিবারিক সমস্ত লোককে জানাইছি। তারা সারা রাত্রে গাঁজা বাবা ব্যবসা এবং তারা অবৈধভাবে বিভিন্ন কাজে, বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি সব কিছু এলাকার ভিতরে করতেছে। সে আমাকে, এই খুনি আমাকে বলে, তোর কোনো সম্পদ নাই এখানে, তুই কোনো আওয়াজ করতে পারবি না। এই বাড়িতে কোনো ছেলে সন্তানের কোনো নাই। বড় ছেলে একটি ঘর করতেছিল, এই ঘরখান কেন্দ্র করে সে ঘর কয়েকবার ভাঙছে। কোনো সালিশ মানে না, আমিন মানে না, কিছুই মানে না। তার টটার এইগুলা চুরি করি সব বিক্রি করি এলাইছে সব কিছু। সে, আমি কোনো কথা বলতে পারতেছি না। আমার 3টি ছেলে, এই ইলিয়াস উদ্দিন রুবেল একজন খুনি, সে নিজে করতেছে আমি সৌদি আরবে খুন করছি। আর বাড়িতে আছে সোহেল ও মুস্তাফিজ। দীর্ঘদিন এই 12 বছর যাবার শুধু এই গাঁজা বাবার ব্যবসা বাণিজ্য জড়িত এবং তারা সেবন করে করে সারা রাত্রে আমার বাড়িতে সমস্ত লোকজন এখানে আসা যাওয়া করতেছে। সব সন্ত্রাসী দল হগল, চুরি ডাকাতি সব কিছু করতেছে। আমি একাকী ঘরে পড়ে থাকি। আজকে এই খুনি আসি আমাকে প্রথম দফায় আমাকে বলছে খুন করবে। তিনবার আমাকে অ্যাটেম্প নিছে। আমি কোনো রকম আওয়াজ করি নাই। সে চেয়ারের উপরে কোবাই এলাইছে, আমার গলার ধারে দাল হয়ে গেছে, একটি আওয়াজ করবি তোকে জীবনস্তরে এক্ষুনি শেষ করে দিয়া বুঝলি। তাই এখন বর্তমানে আমি অসহায় অবস্থা আছি, আমি পলাতক অবস্থা আছি। লাস্ট পর্যন্ত আমি বড় বউয়ের কাছে, বড় ছেলেকে অনুরোধ করি এখানে আশ্রয় নিছি এবং আমি এই ক্যাসেটগুলা বলে যাচ্ছি যত সব প্রশাসনিক এজেন্সি আছে, মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে হয়তো এই মামলা যাবে। আমার এই আবেদন, যেমন কোনো ছেলে বাংলাদেশের মধ্যে কোনো ছেলে বাবাকে এইভাবে না মারতে পারে, খুনি না হইতে পারে, যার জন্য আমি প্রত্যেক সংস্থার কাছে সাহায্য সহযোগিতা কামনা করি। আমার আবেদনখানা সরকারিভাবে গ্রহণ করা হোক এবং এদেরকে শাস্তি, কঠিন একজন মার্ডার কেসের আসামি 3টা ছেলেকে শাস্তি করা হোক।
আর রাত্রের অন্ধকারে আপনারা আসি আমার বাড়ির ভিতরে তাদেরকে খোঁজ করে দেখেন, এদের সাথে আরও লোক আছে, সন্ত্রাসী লোক আছে, গাঁজাখোর, বাবাখোর, মদখোর, সব তারা এক হয়ে আমার বাড়ি বিভিন্ন জায়গা দিয়ে শুধু এইভাবে ওস্তা বাড়ি হইতে সব জায়গা দিয়ে এইভাবে সব এগুন ঘেরাও করে সারা রাত্রে কাজ করতেছে। কিছু বলার তো কোনো সাহস নাই, এলাকার মানুষও কেউ কিছু বলতে পারে না। তারা এতই কই শক্ত হয়ে গেছে গাঁজা বাবা নিয়ে, তারা এক গ্রুপ, এখানে ছোট ছোট ছেলেরা পর্যন্ত গাঁজা বাবা সেবন করতেছে। কেউ মাথার মতন কোনো আওয়াজ করার মতো সাহস নাই। এরাই আমার এই ছেলে তিনটাই এদেরকে লালন পালন করতেছে, এরাই শক্তি জোগাড় করতেছে, এরা দল বল নিয়ে করছে। অতএব আমি মনে করি বর্তমান আর্মি সংস্থা, নিরাপত্তার সংস্থা আমাকে সাহায্য করুন। আমার দুটি ছেলে, একজন হয়েছে তাহসিন আহমদ, সে বর্তমানে সে স্কয়ার কোম্পানিতে চাকরিরত আছে, ফরিদগঞ্জ চাঁদপুরে ছিল। এখন আর ছেলে মনোয়ার হোসেন লিটন, সে সৌদি আরবে আছে, চাকরি করে। সে তারা খুব সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছে, আব্বাকে আব্বা বলে সম্মান করে। এই তিনটি ছেলে আমাকে এখন খুনি হয়ে আমাকে খুন করতেছে। আমি অসহায় একা ঘরে পড়ে থাকি। এই ছেলেদের রাত্রের অন্ধকারে আপনারা আসি এই গাঁজা বাবার সেবন অবস্থায়, এবং এদেরকে এরা সারা রাত্রে